আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউরুটি দিয়ে বানানো নতুন ধরনের একটি পিঠার রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। নরম তুলতুলে রসালো পাউরুটির পোয়া পিঠে, যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 4টা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি পরিমাণে কম নিয়ে নিচ্ছি, সেজন্য এখানে 4টা নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে পাউরুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে ব্যাটারটা তৈরি করতে খুবই সহজ হবে। আর এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমার আধা কাপ পরিমাণ গুঁড়ো হয়েছে। তার জন্য এর সাথে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ খেজুরের পাঁচালি গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, অর্থাৎ যতটা পাউরুটির গুঁড়ো হবে তার হাফ ময়দা এখানে দিয়ে দিতে পারেন, কিংবা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। প্রথমে আধা কাপ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, তবে এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডারও অ্যাড করতে পারেন। তারপর ভালো করে 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে, অর্থাৎ মালপোয়ার মতো। তারপর ভাজার জন্য চুলায় আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম হিটে তেলটা গরম হয়ে গেছে, আর মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এরকম 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর ওপর থেকে তেলটা এভাবে ছড়িয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে ফুলবে। তারপর একটা উল্টে দিয়ে সাইডে দিয়ে আবার আরেকটা দিয়ে দিতে হবে। আর একই সাথে এরকম 3 থেকে 4টা পিঠাও আপনারা ভেজে নিতে পারবেন। তারপর এটাকে তেলটা বারে বারে ছড়িয়ে দিবেন, আর বারে বারে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এতে করে বাইরেটা অনেক বেশি মুচমুচে হবে, আর ভেতরটা কিন্তু অনেকটা সফটই থাকবে, আর খেতে অনেক বেশি মজার হবে। সমস্ত পিঠাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপর শিরাটা তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। যেহেতু আমার পিঠার পরিমাণটা কম, তাই আমি এখানে আধা কাপ চিনি ব্যবহার করেছি। আর জল দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ। তারপর 5 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিচ্ছি টেস্টের জন্য একটা ছোট এলাচ দানা। তারপর 5 মিনিট মতো এটাকে যখন ফুটিয়ে নেওয়া হয়ে যাবে, তখন চুলাটা অফ করে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে এপিঠ ওপিঠ 2 মিনিট মতো উল্টে পাল্টে এটাকে নামিয়ে নিতে হবে। তবে শিরার মধ্যে বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি গলে যাবে, তখন আর তুলতেই পারা যাবে না কড়াই থেকে। তার জন্য এপিঠ ওপিঠ 2-3 বার উল্টে পাল্টে এটাকে তুলে নিতে হবে। আর পিঠাগুলো আমি তুলে নিয়েছি, আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছে আসলে কতটা সফট হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আর দেখলেনই তো যে কত সহজে তৈরি হয়ে গেল আজকের পাউরুটি দিয়ে বানানো নরম রসালো তুলতুলে পোয়া পিঠে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।